ব্যাক আমার চ্যানেলে। আজ আমি তোমাদের ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্স অর্থাৎ যে জেনারেল সায়েন্স পোর্শন অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড তোমাদের কম্পিউটার পোর্শন থেকে যে বিভিন্ন আপকামিং অ্যান্ড অনগোয়িং এক্সামে এসে থাকে সেই জেনারেল সায়েন্স পোর্শনের ইম্পর্টেন্ট বুক নিয়ে ডিসকাস করব, যেটি কিনলে এবং প্রত্যেকটি টপিক অনুযায়ী তোমরা পড়াশোনা করলে ঠিকঠাক যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমরা জেনারেল সায়েন্স পোর্শন থেকে মোটামুটি ভালো মার্কস পেতে পারো। তো বইটি হলো তোমাদের এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, আরিহান পাবলিকেশনের। এটা বেস অন হচ্ছে এনসিআরটি সায়েন্স বুক, মানে ইন লাইন হচ্ছে অ্যানালাইসিস অফ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পেপার্স এক্সপ্লেনেশন করা আছে টু এভরি সায়েন্স ফেনোমেনন, বেস্ট হচ্ছে 10,000 মাল্টিপল চয়েস এমসিকিউ এখানে দেওয়া আছে। এটি ইউপিএসসি অ্যান্ড আদার হচ্ছে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত এক্সামগুলি রয়েছে কম্পিটিটিভ এক্সাম, তার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো এবার আমি যাবো এর কন্টেন্ট নিয়ে আলোচনা করব। তো কন্টেন্টে প্রথমে তোমাদের সায়েন্স পোর্শনে ফিজিক্স রয়েছে অর্থাৎ পদার্থবিদ্যা। তো ফিজিক্স থেকে কী কী চ্যাপ্টার রয়েছে দেখে নেওয়া যায়। ফিজিক্সে তোমাদের রয়েছে ইউনিটস, মেজারমেন্ট অ্যান্ড এরর্স রয়েছে, যার মধ্যে তোমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিস, ইউনিট, সিস্টেম অফ ইউনিট, কনভার্সন অফ ইউনিট, ডাইমেনশনাল ফর্মুলা অ্যান্ড ডাইমেনশনাল ইকুয়েশন, এরর ইন মেজারমেন্ট, সিগনিফিক্যান্ট ফিগার। নেক্সট হচ্ছে তোমাদের মোশন পোর্শন রয়েছে, যার মধ্যে পড়ছে তোমাদের রেস্ট অ্যান্ড মোশন, টাইপস অফ মোশন, এই সমস্তগুলি। নেক্সট তোমাদের ফোর্সেস অ্যান্ড লস অফ মোশন অর্থাৎ যে বল প্রতিক্রিয়া অর্থাৎ ফোর্সেস, ফান্ডামেন্টাল আর বেসিক ফোর্সেস ইন নেচার, এই সমস্তগুলি রয়েছে। নেক্সট তোমাদের গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, যার মধ্যে তোমাদের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, তারপরে অ্যাক্সিলারেশন, মাস অ্যান্ড ওয়েট অর্থাৎ ভর, ওজন, এই সমস্ত কিছু রয়েছে। নেক্সট তোমাদের চ্যাপ্টার 5 মধ্যে হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি অর্থাৎ কার্যশক্তি, ক্ষমতা, চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটি রয়েছে। নেক্সট তোমাদের চ্যাপ্টার 6 এর মধ্যে পড়ছে সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশনাল মোশন রয়েছে। নেক্সট তোমাদের চ্যাপ্টার 7 হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড অর্থাৎ যে ম্যাটার, ইলাস্টিসিটি, তারপর বিভিন্ন যে ল অর্থাৎ হুকার্স ল, ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়াল বেস অন দ্য প্রসপারিটি অফ তোমাদের ইলাস্টিসিটি অনুযায়ী। নেক্সট তোমাদের হচ্ছে চ্যাপ্টার 8 এর মধ্যে পড়ছে মেকানিক্যাল প্রসপারিটিস অফ ফ্লুইড অর্থাৎ যে ট্রাস্ট অ্যান্ড প্রেশার, ডেন্সিটি, তীব্রতা, তোমাদের প্রেশার অফ লিকুইড, তারপরে পাস্কাল ল, তারপরে অ্যাটমসফেরিক প্রেশার, তারপরে আর্কিমিডিসের নীতি, এই সমস্তগুলি রয়েছে। নেক্সট চ্যাপ্টার 9 এর মধ্যে পড়ছে সিম্পল হারমোনিক মোশন অর্থাৎ যে পিরিয়ডিক মোশন, অক্সিলারি মোশন, তারপরে সিম্পল ফিনোমেনন, এই সমস্ত কিছু রয়েছে। নেক্সট চ্যাপ্টার 10 এর মধ্যে পড়ছে হিট, টেম্পারেচার অ্যান্ড থার্মোডাইনামিক অর্থাৎ তাপমাত্রা, উচ্চতা, এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট চ্যাপ্টার 11 এর মধ্যে পড়ছে ওয়েভ মোশন অ্যান্ড সাউন্ড অর্থাৎ শব্দ, যে কার মধ্যে দিয়ে গতিবেগের মধ্যে কীভাবে যায়, এই সমস্ত কিছু তোমাদের রয়েছে। নেক্সট চ্যাপ্টার 12 এর মধ্যে পড়ছে অপটিক্স অর্থাৎ যে রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিবদ্ধ কী মিরর ইমেজ, ফর্মুলা, সেই সমস্তগুলি সম্বন্ধে রয়েছে তোমাদের। চ্যাপ্টার 13 এর মধ্যে পড়ছে ইলেকট্রিসিটি অর্থাৎ ইলেকট্রিক চার্জ, তারপর বিভিন্ন যে ল অর্থাৎ কুলম্ব ল, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তীব্রতা কতটা, তবে হ্যালো কন্ড্রাক্ট, এই সমস্ত কিছু রয়েছে তোমাদের চ্যাপ্টার 13 এর মধ্যে। নেক্সট 14 এর মধ্যে পড়ছে তোমাদের কারেন্ট, ইলেকট্রিসিটি অ্যান্ড ইটস এফেক্ট অর্থাৎ হচ্ছে তোমার যে ওহমের সূত্র তোমরা ক্লাস 9-10 এ পড়েছিলে, সে ওহমের সূত্র রয়েছে। তোমাদের হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, কীভাবে কতটা উত্তাপ হয়ে থাকে, তবে ইলেকট্রিক পাওয়ার, অ্যালটারনেটিভ কারেন্ট, এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট চ্যাপ্টার 15 এর মধ্যে রয়েছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম অর্থাৎ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড লাইন অ্যান্ড ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, এই সমস্ত সম্বন্ধে রয়েছে। অর্থাৎ এসি থেকে ডিসি কারেন্ট যে রেকটিফায়ার হয়ে থাকে, তার ডোমেস্টিক ইলেকট্রিক সার্কিট অর্থাৎ যে বাড়িতে যে সমস্ত কারেন্ট থাকে সেগুলি কোনটা এসি কারেন্ট, ডিসি কারেন্ট, তার ট্রান্সফরমেশন, এইগুলি সম্বন্ধে রয়েছে। নেক্সট চ্যাপ্টার 16 এর মধ্যে পড়ছে তোমার নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি অর্থাৎ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যে সমস্তগুলি অর্থাৎ যে নিউক্লিয়ার ফোর্স বা মাদার কুড়ি থেকে শুরু করে রেডিও অ্যাক্টিভিটি, এই সমস্ত সম্বন্ধে রয়েছে। অর্থাৎ এক্স রশ্মি, গামা রশ্মি, ওয়াই রশ্মির কাজ, কার ভেদন ক্ষমতা বেশি, এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট তোমাদের চ্যাপ্টার নাম্বার 17 হচ্ছে সেমি কন্ডাক্টর অর্থাৎ যে টাইপস অফ সেমি কন্ডাক্টর, ইলেকট্রিসিটি, তবে এন টাইপ, পি টাইপ, যে সমস্ত সম্বন্ধে রয়েছে এইগুলি রয়েছে। নেক্সট তোমাদের চ্যাপ্টার 18 এর মধ্যে পড়ছে তোমাদের কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ হচ্ছে ট্রান্সফরমেশন মিডিয়াম অফ কমিউনিকেশন চ্যানেল অর্থাৎ হচ্ছে অ্যান্টিনা, হার্স আর ম্যারকনি, কীভাবে মানে মাধ্যম অর্থাৎ বেতার যন্ত্র, যে টিভি থেকে শুরু করে বড় মানে আগের যুগে যে অ্যান্টেনা ছিল সেগুলি কীভাবে বেতারের মাধ্যমে তোমার সিগন্যাল আসছে টিভিতে, এই সমস্ত সম্বন্ধে পড়া রয়েছে। নেক্সট তোমাদের হচ্ছে ন্যানো টেকনোলজি অর্থাৎ হচ্ছে কনসেপ্ট অফ ন্যানো টেকনোলজির ধারণা কী,
তারপরে অ্যাপ্লিকেশান হচ্ছে সেল, ফিউল সেল, অ্যাসেম্বলি, মেডিকেল টেস্টিং এগুলি সম্বন্ধে রয়েছে। নেক্সট তোমাদের চ্যাপ্টার 20 মধ্যে পড়ছে আওয়ার ইউনিভার্স, অর্থাৎ আমাদের মহাজাগতিক বিশ্ব সম্বন্ধে, অর্থাৎ মহাজাগতিক বিশ্বে যে সূর্য, প্ল্যানেট, মার্কারি, ভেনাস, আর্থ এদের সম্বন্ধে তোমাদের পড়া রয়েছে। তো এই ছিল তোমাদের ফিজিক্সের সিলেবাস। এগুলি তোমরা ক্লাস 9-10 যে ওল্ড সিলেবাসে ফিজিক্স পোর্শনের, অর্থাৎ সুখেন্দু মাইতির স্যারের যে বইটি ছিল সেই বইটিতে পাবে, অল্প মতো ছিল। এখানে তোমাদের ডিটেলসে রয়েছে ফর যে কোনো এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, অর্থাৎ ইউপিএসসি থেকে শুরু করে স্টেট সিভিল সার্ভিস, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে সিজিএল, সমস্ত এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে বইটি। নেক্সট তোমাদের যাবো কেমিস্ট্রি পোর্শনে নিয়ে। তো কেমিস্ট্রি পোর্শনের মধ্যে পড়ছে ম্যাটার অ্যান্ড এর স্টেট, অর্থাৎ পার্টিকুলার ম্যাটার, অ্যাটম, মলিকিউল এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, মানে তাদের গঠন প্রণালী, অর্থাৎ অ্যাটমিক রয়েছে বোর, বারি স্কিম, তার রুল অফ ফিলিং ইলেকট্রন ইন দ্য অরবিট এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট তোমাদের বন্ডিং অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন, অর্থাৎ কেমিক্যাল যে রিয়াকশন তার বন্ডিং সম্বন্ধে রয়েছে, অর্থাৎ টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন কত ধরনের রয়েছে এই সমস্ত সম্বন্ধে জানা রয়েছে। নেক্সট তোমাদের হচ্ছে অ্যাসিড, বেসেস অ্যান্ড সল্ট, অর্থাৎ যে ক্ষার, লবণ, মানে কার মাধ্যমে টাইপস অফ সল্ট এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট তোমাদের সলিউশন অ্যান্ড কলাইডস, হচ্ছে সলিউশন অর ট্রু সলিউশন, তারপরে কম্পোনেন্ট প্রপার্টি এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট চ্যাপ্টার মধ্যে তোমাদের পড়ছে গসের স্টেট, অর্থাৎ হচ্ছে গ্যাসেস ল, অর্থাৎ হচ্ছে ক্লাস 9-10 পড়েছিলে যে চার্লস বয়েল, তারপরে গেলস, অর্থাৎ এদের সমস্ত নীতি প্রণালী সূত্র, তার প্রেশার অন আইডিয়াল গ্যাস, মানে একজন আদর্শ গ্যাসের তাপমাত্রা কত তার সম্বন্ধে এই সমস্ত সম্বন্ধে দিয়েছে। নেক্সট তোমাদের চ্যাপ্টার 7-এর মধ্যে পড়ছে কেমিক্যাল কাইনেটিক অ্যান্ড ইকুইব্রিয়াম, অর্থাৎ হচ্ছে কেমিক্যাল কাইনেটিক এনার্জি, তার ল, মোশন, গ্র্যাভিটি এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট তোমাদের যে ইলেকট্রোকেমিস্ট্রি, অর্থাৎ যে ইলেকট্রিসিটি, তার কম্পোনেন্ট রিকোয়ার্ড এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট চ্যাপ্টার মধ্যে তোমাদের 9 হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট, অর্থাৎ পদার্থের শ্রেণীবিভাগ, তারপরে কত ধরনের টাইপস রয়েছে কী কী, যেমন তোমার এস, পি ব্লক, ডি ব্লক এই সমস্ত সম্বন্ধে। নেক্সট 10-এর মধ্যে পড়ছে হাইড্রোজেন অ্যান্ড ইটস কম্পাউন্ড, অর্থাৎ যে হাইড্রোজেন গ্যাস তার অকারেন্স, তার কী কী আইসোটোপ রয়েছে, তারপরে প্রিপারেশন কীভাবে প্রস্তুত করা হয়ে থাকে এই সমস্ত সম্বন্ধে জানা যায়। নেক্সট চ্যাপ্টার 11-এর মধ্যে পড়ছে মেটালস অ্যান্ড দেয়ার কম্পাউন্ড, অর্থাৎ হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কম্পাউন্ড প্রপার্টিস অফ মেটাল, তারপরে সোডিয়াম অ্যান্ড ইটস কম্পাউন্ড এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট চ্যাপ্টার 12 হচ্ছে এক্সট্রাকশন অফ সলিড, অর্থাৎ হচ্ছে মেটালজি, মিনারেল, ওর, ক্ষার, যে এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট হচ্ছে 13-এর মধ্যে পড়ছে নন মেটালস অ্যান্ড দেয়ার কম্পাউন্ডস, অর্থাৎ হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ নন মেটাল, কার্বন অকারেন্স, অ্যালোট্রপ, অর্থাৎ কার্বনে কী কী অ্যালোট্রপ, তারপরে তোমাদের হাইড্রোজেন কী কী অ্যালোট্রপ রয়েছে এই সমস্ত সম্বন্ধে পড়া রয়েছে। নেক্সট চ্যাপ্টার নাম্বার 14-এর মধ্যে পড়ছে ফিউল, তারপরে কম্বাসন অ্যান্ড ফিউলস, অর্থাৎ হচ্ছে ফিউলস অ্যান্ড ইটস টাইপস, তারপরে ক্যালোরিফিকেশন অর ফিউল ভ্যালু। নেক্সট হচ্ছে তোমাদের সলিড, লিকুইড অ্যান্ড হাইব্রিড ফ্লেম, সোলার জেট, সোলার বিমান কীভাবে কার্যপ্রণালী তার সেই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট চ্যাপ্টার নাম্বার 15-এর মধ্যে পড়ছে অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ হচ্ছে পেট্রোলিয়াম অ্যাজ এ সোর্স অফ অর্গানিক কম্পাউন্ড, তারপরে ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডের সম্বন্ধে। নেক্সট চ্যাপ্টার নাম্বার 16 হচ্ছে ফুড কেমিস্ট্রি, অর্থাৎ হচ্ছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তার ক্লাসিফিকেশন এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট তোমাদের চ্যাপ্টার 17-এ পড়ছে কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, অর্থাৎ প্রত্যেক জীবনে, মানে দৈনন্দিন জীবনে যে আমাদের যে রসায়ন সেগুলি সম্বন্ধে রয়েছে, অর্থাৎ রাবার, সিনথেটিক, তারপরে তোমাদের ন্যাপথালিন এগুলির ব্যবহার এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের অ্যাসেসমেন্ট, অর্থাৎ হচ্ছে মাল্টিপল কিছু এই যে চ্যাপ্টারগুলো কেমিস্ট্রি থেকে পড়লে তার কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া আছে, সেগুলো পড়ে তোমরা সলিউশন করতে পারো, বা পাশে তোমাদের অ্যান্সারও দেওয়া আছে। নেক্সট পোর্শন তোমাদের বায়োলজি পোর্শন, অর্থাৎ জীববিদ্যা। তো জীববিদ্যা পোর্শনে প্রথমে রয়েছে ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড, তার মধ্যে পড়ছে যেমন ক্লাসিফিকেশন, বেসিক স্ট্রাকচার, হিস্ট্রি, তারপরে তোমাদের ফিনোমিনাল এগুলি সম্বন্ধে রয়েছে। নেক্সট তোমাদের সেল ডিভিশন, অর্থাৎ কোষ বিভাজন, তার স্ট্রাকচার, গঠন, ফাংশন, কার্যপ্রণালী সম্বন্ধে রয়েছে তোমাদের। নেক্সট তোমাদের সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, অর্থাৎ হচ্ছে ফেজেস অফ সেল সাইকেল, তারপরে ইন্টারফেস, অর্থাৎ ইন্টারফেস মেটাফেজ যে দশাগুলি সেগুলি সম্বন্ধে তোমাদের ডিটেলসে রয়েছে। নেক্সট তোমাদের টিস্যু রয়েছে, যার মধ্যে পড়ছে প্ল্যান্ট টিস্যু, তারপর মেরিস্টিস টিস্যু, অ্যাপিক্যাল টিস্যু এই সমস্ত সম্বন্ধে। নেক্সট তোমাদের চ্যাপ্টার হচ্ছে নিউট্রিশন, অর্থাৎ যে পুষ্টি, অর্থাৎ নিউট্রিশন হচ্ছে ম্যাক্রো, মাইক্রো, এসেনশিয়াল আর নন এসেনশিয়াল এই সমস্ত সম্বন্ধে রয়েছে। এছাড়া তোমাদের বিভিন্ন ভিটামিন থেকে শুরু করে এই সমস্ত রয়েছে। নেক্সট চ্যাপ্টার 6-এর মধ্যে পড়ছে তোমাদের প্ল্যান্ট মরফোলজি অ্যান্ড সাইকোলজি, অর্থাৎ প্ল্যান্ট মরফোলজি, ডিফারেন্ট পার্টস অফ প্ল্যান্টস,
রুট, স্ট্রিম, লিভ এই সমস্ত সমাধান রয়েছে। নেক্সট 7 হচ্ছে রিপ্রোডাকশন, অর্থাৎ হচ্ছে অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাদের হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ বিভিন্ন যে ভাইরাস, এইডস ভাইরাস, এছাড়া তাদের কার্যপ্রণালী কীভাবে মানুষের শরীরে এফেক্ট হয় এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট আমাদের চ্যাপ্টার হচ্ছে সিস্টেমস অফ হিউম্যান বডি, অর্থাৎ মানুষের শরীরে স্ট্রাকচার, গঠন প্রণালী নিয়ে রয়েছে, মানে স্টমাক থেকে শুরু করে তার কি কার্যপ্রণালী প্রত্যেকটি পার্টির রয়েছে। নেক্সট আমাদের চ্যাপ্টার হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্সের মধ্যে বলছে তোমাদের যেমন যে মেন্ডেলের যে দ্বিসংকর জনন, তারপরে মেন্ডেলেস ল অফ হেরিটেন্স এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট আমাদের হেরিডিটি, অভিব্যক্তি অ্যান্ড ইভলিউশন, তার মধ্যে পড়ছে প্যাকেজিং অফ হেরিডিটি মেটেরিয়াল। নেক্সট হচ্ছে হেলথ অ্যান্ড ডিজিজ, অর্থাৎ যে স্বাস্থ্য প্রণালী, অর্থাৎ হচ্ছে যে ভাইরাল, ফাঙ্গাল, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া তাদের কার্যপ্রণালী কীভাবে এফেক্ট করে হিউম্যান বডিতে এই সমস্ত সম্বন্ধে। নেক্সট চ্যাপ্টার নাম্বার 12 হচ্ছে ইন্ট্রোডাকশন টু বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি সম্বন্ধে ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে, তার কী কার্যপ্রণালী সেগুলি রয়েছে। নেক্সট তোমাদের এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস এফেক্ট, অর্থাৎ পরিবেশ, তার কী কী প্রভাব, মানে পরিবেশের যে বিভিন্ন দূষণ রয়েছে, ধরো এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, তার মানবদেহে কতটা ক্ষতি করে, সমাজে কতটা ক্ষতি করে সেই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট তোমাদের চ্যাপ্টার নাম্বার 14 হচ্ছে ইকোলজি, বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম এই সমস্ত সম্বন্ধে রয়েছে, অর্থাৎ প্লান্ট, এছাড়া জলে যারা যে সমস্ত উদ্ভিদ বসবাস করে তাদেরকে কীভাবে অভিহিত করা থাকে, তাদের কার্যপ্রণালী এই সমস্ত সম্বন্ধে বলা হয়েছে। নেক্সট চ্যাপ্টার নাম্বার 15 মধ্যে পড়ছে এগ্রিকালচার সায়েন্স, অর্থাৎ যে কৃষিবিজ্ঞান, অর্থাৎ হচ্ছে তোমাদের যে খারিফ শস্য, রবি শস্য সেই সমস্ত সম্বন্ধে রয়েছে, কখন কোনটা উৎপাদিত হয়ে থাকে এই। নেক্সট চ্যাপ্টার নাম্বার 16 হচ্ছে অ্যানিমাল হাজবেন্ডারি, অর্থাৎ হচ্ছে আর্টিফিশিয়ালিভাবে কীভাবে অ্যানিমাল হাজবেন্ডারি করা থাকে, অর্থাৎ পালন করা থাকে পিগ, ক্যামেল, গোট। তবে অ্যানিমাল ডিজিজ, অর্থাৎ যে অ্যানিমাল কজ হচ্ছে ফাঙ্গি, কীভাবে তাদের রোগ ছড়ায়, অর্থাৎ যে ফাঙ্গির মাধ্যমে বা ব্যাকটেরিয়ার মাধ্যমে, ভাইরাসের মাধ্যমে, কজ বা প্যারাসাইটের মাধ্যমে সেইগুলি সম্বন্ধে রয়েছে। নেক্সট চ্যাপ্টার নাম্বার হচ্ছে ইকোনমিক বোটানি, অর্থাৎ যে মেজার সেল, অর্থাৎ হোয়াইট রাইস, মেজ, ওট, ভেজিটেবল, আর্ট ভেজিটেবল এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট হচ্ছে ইকোনমিক জুলজি, অর্থাৎ হচ্ছে এপিকালচার, অর্থাৎ মৎস্য চাষ, সোশ্যাল অর্গানাইজেশন অফ হানি বিস, অর্থাৎ কীভাবে মৌমাছি প্রতিপালন করা থাকে, মধু উৎপাদন করা থাকে। এছাড়া হচ্ছে ফুড ফিশেস অ্যান্ড বাই প্রোডাক্ট অফ ফিশেস, মৎস্য চাষ কীভাবে করা থাকে এই সমস্ত সম্বন্ধে। নেক্সট আমাদের অ্যাসেসমেন্ট রয়েছে, অর্থাৎ হচ্ছে মাল্টিপল কিছু ইম্পর্টেন্ট বায়োলজি পোর্শনের ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাস রয়েছে, যেগুলি সলিউশনের অ্যান্সার পাশে দেওয়া রয়েছে, তোমরা ভালোভাবে প্রত্যেকটি চ্যাপ্টার পড়ে ওখান থেকে এমসিকিউ সলিউশন করতে পারো। নেক্সট তোমাদের চ্যাপ্টার অ্যান্ড লাস্ট হচ্ছে কম্পিউটার অ্যান্ড আইটি, এটি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রে এখন এই কম্পিউটার পোর্শন আর আইটি পোর্শন থেকে এসে থাকে। এবং আমি বলবো যে এই বইটি কিনলে তোমাদের মোটামুটি সায়েন্স পোর্শন অ্যান্ড কম্পিউটার পোর্শন মোটামুটি স্ট্রং হয়ে যাবে, তোমরা ম্যাথস বাদে পড়ার বিষয়গুলির ক্ষেত্রে বলছি। তো কম্পিউটার আইটির ক্ষেত্রে হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, কম্পিউটারের ইন্ট্রোডাকশন সম্বন্ধে দেওয়া হয়েছে, অর্থাৎ নেক্সট হচ্ছে তোমাদের কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড আইও ডিভাইস, কী কী ডিভাইস রয়েছে, ইনপুট, আউটপুট, মেথড, ওয়ে এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট তোমাদের নাম্বার সিস্টেম, অর্থাৎ যে টাইপস অফ নাম্বার সিস্টেম, বাইনারি, ডেসিমাল, অর্থাৎ কম্পিউটার কী কী নাম্বার সিস্টেম রয়েছে, তাদের ফাংশন প্রণালী এই সমস্ত সম্বন্ধে রয়েছে। নেক্সট তোমাদের কম্পিউটার সফটওয়্যার, অর্থাৎ কম্পিউটার সফটওয়্যারের কার্যপ্রণালী, তারা কীভাবে পরিচালিত হয়ে থাকে এই সমস্ত সম্বন্ধে। নেক্সট তোমাদের ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, অর্থাৎ কম্পিউটারের যে নেটওয়ার্কিং প্রসেস সেগুলি কীভাবে কাজ করে থাকে সেই সমস্ত সম্বন্ধে তোমাদের ভালোভাবে ডিটেলসে রয়েছে, এখানে খুবই হেল্পফুল হবে। নেক্সট তোমাদের ইন্টারনেট অ্যান্ড কম্পিউটার সিকিউরিটি, অর্থাৎ ইন্টারনেট এবং কম্পিউটার সিকিউরিটি কীভাবে করা হয়ে থাকে এই সমস্ত সম্বন্ধে তোমাদের দেওয়া হয়েছে। অ্যান্ড নেক্সট তোমাদের অ্যাসেসমেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ মাল্টিপল চয়েস ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ রয়েছে এখানে, তোমরা প্রত্যেকটি চ্যাপ্টার ভালোভাবে পড়ে এখানে সলিউশন করে অ্যান্সার দেখে নিতে পারো। সো গাইস বলবো যে কোনো এক্সাম ফর ইউপিএসসি টু ডাব্লিউবিসিএস, এছাড়া আদার ওয়েস্ট বেঙ্গল থেকে সেন্ট্রাল সমস্ত অ্যান্ড রেলওয়ে এক্সাম থেকে শুরু করে তোমাদের সিজিএল, সিএইচএসএল, এমটিএস সমস্ত এক্সামের ক্ষেত্রে তোমাদের যে জেনারেল সায়েন্স পোর্শন থেকে যে সমস্ত কোশ্চেন বসে থাকে, বলবো এই বইটা কিনে যদি মোটামুটি ভালো করে পড়ো, তোমরা প্রায় সব কোশ্চেন সলিউশন পেয়ে যাবে। বিশেষ করে তোমাদের এমসিকিউ সলিউশনের ক্ষেত্রে ম্যাথস বাদে মোটামুটি কমপ্লিট করতে পারবে তোমরা। সো গাইস এই বইটি খুবই হেল্পফুল হবে যে কোনো এক্সামের ক্ষেত্রে কম্পিটিটিভে ফর জেনারেল সায়েন্স পোর্শনের জন্য। সো ভিডিওটি ভালো থাকলে, উপকৃত থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।